হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের 97তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন যার বউকে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক সেই মুহূর্তেই টুকুন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা তোমরা যা করছো সেটা একদম অন্যায় করছো, এটা কিন্তু ঠিক করছো না তোমরা, কিন্তু এটা কোনো কথাই কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই টুকুন ছোটনকে বলে যে তুই কি এটাই চাইছিস যে বড় মা এই বাড়িতে না থাকার কারণে এই সুযোগে ওদের সবাইকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস। ঠিক তখনই পল্টু বলেছে এই সমস্ত কথা তুই বাদ দে, আমাদের যেটা ঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি, ওদের সাথে এটা করাই একদম ঠিক কাজ হয়েছে, তার জন্যই আমরা এই কাজটা করেছি। এতে করে তখন সকলে চুপ হয়ে যায়। ঠিক তখনই পল্টু বলে যে বড় মা মেরে বা এরকমটা ইচ্ছে কেন প্রকাশ হয়েছে, পরপুরুষের সাথে বাইরে গিয়েছে এবং তীর্থযাত্রায় গিয়েছে, এটা তো আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা এই সমাজে বাস করি আর এই সমাজের মানুষদেরকে আমরা কি কথা জবাব দেব, আমাদেরও তো এই সমাজে থাকতে হয় আর এই সমাজকে নিয়েই আমাদের চলতে হয়। তাই এতদিন পর যদি দেখতে পাই যে ওই একটা পরপুরুষের সাথে বড় মামি এখান থেকে বেরিয়ে গেছে এবং তীর্থযাত্রায় গিয়েছে, এতে করে আমরা মুখ দেখাবো কি করে। তখনই বললো যে পল্টু খবরদার, তুই মায়ের নামে এরকম একটা বাজে কথা বলবি না, এতে করে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার ভাই হোস। ঠিক তখনই পল্টু বলছে কেন দাদা, খুব খারাপ লাগছে তাই না? ঠিক তখনই বলছে অবশ্যই খারাপ লাগছে, কারণ উনি আমার মা হন আর আমার মায়ের সম্পর্কে একটা উল্টো কথা আমি শুনতে চাই না। আমার মা যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, কারণ মাকে এই সমস্ত কিছুর জন্য তোরা নিজেরাই দায়ী। কখনো তো মাকে কোনো কিছু জিজ্ঞেস করিসনি, কখনো মায়ের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করিসনি, আর হঠাৎ করে আজকে মায়ের এই সমস্ত কাজ আজকে তোদের কাছে খারাপ হয়ে গেল। তোরা সমাজে কি বলবি, কাকে কি বলবি, সেই সমস্ত কথা নিয়ে পড়ে আছিস। একবারও চিন্তা করছিস না যে মা যে সমস্ত কাজ করেছে মায়ের একটা ইচ্ছে পূরণ হয়েছে, আর এতে করে তোদের এত সমস্যা সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক তখনই পিসি সমস্ত কিছু সামলে নেওয়ার চেষ্টা করে আর বলছে পল্টু এই সমস্ত কিছু কথা আর বলিস না, তুই তো দেখতেই পাচ্ছিস যে সকলেরই খুব গায়ে লাগছে। ঠিক তখনই খোকন বলছে হ্যাঁ পিসিমা, সত্যি আমার গায়ে লাগছে, কারণ উনি আমার মা হন, আমি তো সকলের মতো চুপ করে বসে থাকতে পারবো না। এতে করে তখন অর্জুন একটু চুপ হয়ে যায়, কারণ সে কোনো কথাই বলছে না। ঠিক তখনই টুকুন বলেছে একদম তুমি ঠিক কথাই বলেছো দাদা, বড় মা যা করেছে একদম ঠিক কাজ করেছে, আর বাড়ির বউরা যে এখানে নাম দিয়েছে খেলায়, এতে করে আমি সত্যিই খুব খুশি। ঠিক তখনই কাকি বলে ওঠে যে খুশি মানে তুই সকলের সামনে দেখতে পাচ্ছিস না যে ছেলেদের সাথে মিলে ওই সাইকেল চালানোতে নাম দিয়েছে, খেলায় নাম দিয়েছে, সমস্ত কিছু করেছে, তবুও তুই এই জিনিসটাকে এত ভালো বলছিস কিভাবে? ঠিক তখনই টুকুন বলে যে হ্যাঁ আমি অবশ্যই এটা ভালো চোখেই দেখছি, কারণ এখানে ছেলেমেয়ের কোনো ভেদাভেদ নাই, আমরাই এই সমাজটাকে এরকম করে রেখেছি। আর এতে করে ক্ষিপ্ত হয়ে যায় কাকিমা। ঠিক তখনই বল যে তোর কাছে এটা কোনো ব্যাপারই নয়, তাহলে বেশ তুই তোর স্ত্রীকে নিয়েই থাক, তাহলে তোর স্ত্রীকে কেন বাড়িতে আনছিস না? ঠিক তখনই বল যে তোমরা যে ইচ্ছে করে ওদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এটা তোমরা একদম ঠিক কাজ করনি। যদি তোমরা ওদের সবাইকে এই বাড়িতে আবারও ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি আমি আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাব। এতে করেই তখন কাকি বলেছে ও এখন তো এই বুড়ো বাবা মা ছেড়ে ওই স্ত্রীকে নিয়ে তুই বাড়ি ছেড়ে চলে যাবি তাই না? ঠিক তখন টুকুন বলছে তোমরা যদি ওকে মেনে নিতে না পারো তাহলে আমি কি বা করবো? ওর দায়িত্ব তোমাদের সেবা যত্ন করা, তোমাদের খেয়াল রাখা, আর ও যদি এটা করে বাকি সমস্ত কাজ করতে পারে তাহলে সমস্যাটা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না, কিন্তু তবুও তোমরা এরকম কথা বলছো, এতে করে তো আমার এটা ছাড়া আর কোনো পথ নেই। এতে করে ক্ষিপ্ত হয়ে যায়। অপরদিকে দেখা যায় মাইকে অ্যানাউন্স করতে থাকে যে একটু পরেই এখন গানের আয়োজন করা হবে। ঠিক তখনই কাকা বলেছে বেশ চল আমরা একবার গিয়ে দেখে আসি যে আসলে ওরা চারজন মিলে কি সমস্ত কাজ করছে, কিন্তু পল্টু বলেছে আমি কোনোভাবেই যাব না। ঠিক তখনই কাকা পল্টুকে বুঝিয়ে বলে যে আরে একবার গেলে কোনো কিছুই হবে না, চল আমরা গিয়ে দেখেই আসি যে ওদের আসলে কি কি করা হচ্ছে, আসল তামাশা তো এখনো বাকি আছে, সেই সমস্ত কিছু তো আমাদের দেখতেই হবে। তারপর তারা সকলে মিলে চলে আসে ওই অনুষ্ঠানে। অপরদিকে দেখা যায় সকলেই খুব সুন্দর করে অনুষ্ঠানে সেজে আসে এবং সকলেই পার্টিসিপেট করবে বলে জানিয়ে দেয়। সকলে একসাথে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে সবাইকে উদ্দেশ্য করেই বলে থাকে যে এখন আপনাদের মাঝে গান করবে সে সেন বাড়ির বড় বউ। এতে করে সকলেই খুশি হয়ে যায়, কিন্তু বাড়ির অন্যান্য লোকেরা কেউ খুশি হতে পারে না। ঠিক যখনই স্টেজের উপরে উঠে আসে বড় ভাবি, ঠিক সেই মুহূর্তেই খোকন বড় ভাবিকে আশ্বাস দিয়ে বলে যে তুমি অবশ্যই পারবে। এতে করেই বড় ভাবি খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই কাকিমা বলে ওঠে যে এখনই তো আরো সময় হয়েছে তামাশার। ঠিক তখনই পিসিমা বলে যে আমি এই সমস্ত তামাশা আর সহ্য করতে পারছি না, আমি এখান থেকে চলে যাই। ঠিক তখনই কাকি আটকে দিয়ে বলছে আরে ঠাকুর যে এখানে থাকো, এখনো তো আরো কিছু বাকি রয়েছে, সেই সমস্ত কিছু তো আমাদেরকে দেখে যেতে হবে, এখনো কে কি করবে সেই সমস্ত কিছু তো দেখতেই হবে। ঠিক তখনই পিসিমা বলে যে এভাবে যে বাড়ির বড় বউ এরকম একটা কাজ করবে সেটা আমি ভাবতেই পাইনি। ঠিক তখনই খোকন বলছে পিসিমা আমি আপনাকে আগেই বলেছি যে আমি শুধুমাত্র ওকে বাড়ির ভিতরে নিচ্ছি না, শুধুমাত্র ওর একটা দায়িত্ব রয়েছে, ও এই বাড়ির বড় বউ, তাই সকল বউর সাথে ও থাকবে, এটা ওর দায়িত্ব, তার জন্যই আমি ওকে বাইরে রেখেছি সবার সাথে। তার বলে আপনি এমনটা না যে আমার সামনে আমার স্ত্রীকে যা নয় তাই কথা বলবেন, আমি কিন্তু এটা একবারও মেনে নেব না। আমার স্ত্রী খুব ভালোভাবে গান করতে পারে আর এটা ও গান করবে, এতে করে আপনাদের কি সমস্যা হয় সেটাই আমি বুঝতে পারছি না। এই সমস্ত কথা শুনে তখন পিসিমা চুপ হয়ে যায়। তারপরে দেখা যায় যে ভয়ে ভয়ে স্টেজের ওপর উঠে আসে এবং মাইকের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলে যে আমি কখনোই চিন্তা করতে পারিনি যে এই বাড়িতে এসে, শ্বশুর বাড়িতে এসে আমি আমার নিজের এই গানের কথাটা সকলের সামনে প্রকাশ করতে পারবো এবং সকলের সামনে এভাবে গান করতে পারবো। তবে এই সমস্ত কাজ শুধুমাত্র
সম্পন্ন হয়েছে আমাদের বাড়ির বাকি 3 বউয়ের জন্য, সব থেকে বেশি হয়েছে এই বাড়ির ছোট বউয়ের জন্য। ঠিক তখনই সবাই খুব খুশি হয়ে যায় এবং সবাই হাত তাড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে রিয়া অর্থাৎ ভলেন্টিয়ার এসে সকলের সামনে বলে দেয় যে এখন এই গান শুনে নৃত্য পরিবেশন করবেন সেন বাড়ির ছোট বউ অহনা সেন। এতে করে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর অহনা স্টেজে এসে দাঁড়ায় বড় ভাবির পাশে। ঠিক তখনই বড় ভাবি বলে যে আমি শুধুমাত্র এই সমস্ত কাজ অহনার জন্যই করতে পেরেছি। অহনা যদি আমাকে সেই সাহস জোগাড় না করতো, আমার নিজের মধ্যে সাহসটা আমি খুঁজে না পেতাম, তাহলে কখনোই হয়তোবা আপনাদের সামনে এসে নিজের প্রতিভাটাকে তুলে দিতে পারতাম না। এতে করে তখন সবাই খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে বড় ভাবির কথায় যে বড় ভাবির গানেই যে অহনা নাচ করবে এটা জানতে পেরেই তখন অর্জুন ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। ঠিক সেই মুহূর্তে অহনা মাইকের সামনে এসে আর বলে যে আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি একটা কথা বলার জন্য। আমি জানি এই সমস্ত কথা সকলের সামনে বলতে হয় না, কিন্তু তবুও আজকে না বলে কোনোভাবেই থাকতে পারছি না। শুধুমাত্র এই সমস্ত কাজ হয়েছে আমাদের বাড়ির জন্য। এই বাড়িতে আসার পর থেকেই যা যা হয়েছে সে সমস্ত কিছু আপনারা টুকটাক সবাই জানেন। তবে আমরা 2 দিন ধরে বাড়ির বাইরে রয়েছি আর আমাদের শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা কখনোই চায়নি যে আমরা যেন আমাদের প্রতিভাগুলো সকলের সামনে তুলে ধরতে পারি। তবে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, শুধুমাত্র নাচ গান করা কি একটা দোষের কোনো বিষয়? এটা আপনারাই আমাদের বলবেন। ঠিক তখনই সকলে মিলে বলছে না, এটা কোনো দোষের বিষয় নয়, আমরাও দেখতে চাই আপনি কিভাবে নাচ করেন, আমরা এই সমস্ত কিছু উপভোগ করতে চাই। ঠিক সকলেই অনুরোধেই তারপর যখনই বড় ভাবি গান করতে থাকে ঠিক সেই মুহূর্তেই বড় ভাবির গানেই নাচ করতে থাকে অহনা নিজেই। এতে করে সকলেই খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় দেববাবু ও দুর্গা দেবী চলে আসে তাদের বাড়ির সামনে। ঠিক তখনই দেববাবু বলেছে আমি তোমাকে আর সামনে এগিয়ে দিতে পারবো না, কারণ আমাদের একত্রে দেখলে নিশ্চয়ই খারাপ কিছু ভাববে, তার জন্যই আমি চাই তুমি এখান থেকে চলে যাও। এতে করেই তখন চুপ হয়ে যায় দুর্গা দেবী আর বলছে বেশ, তুমি একদম ঠিক কথাই বলেছো দেব দাদা। ঠিক তখনই হঠাৎ করে দেখতে পায় যে পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। ঠিক সেই মুহূর্তে দুর্গা দেবী বলে যে এখানে পাড়ায় এত অনুষ্ঠান কেন হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই দেববাবু বলে যে বেশ তাহলে চলো আমরা গিয়ে দেখে আসি। ঠিক তখনই যখন সেখানে এসে হাজির হয় ঠিক সেই মুহূর্তেই অহনার নাচ শেষ হয়ে যায় এবং অহনা সবাই গিয়ে যখন বিদায় নিতে থাকে নাচ শেষ হওয়ার পর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দুর্গা দেবীকে দেখতে পেয়ে স্টেজ থেকে নেমে ছুটে আসে এবং দুর্গা দেবীকে জড়িয়ে ধরে। আর এতে করে সবাই যখন দেখতে পায় দুর্গা দেবী ফিরে এসেছে ঠিক সেই মুহূর্তে সকলে উঠে দাঁড়িয়ে পড়ে আর সকলে মিলে খুবই খুশি হয়ে যায় এবং বড়ভাবে গান শেষ হওয়ার পরেই আবারও ছুটে আসে দুর্গা দেবীর কাছে এবং 4 বউ একে একে ছুটে আসে দুর্গা দেবীর কাছে এবং দুর্গা দেবীকে জড়িয়ে ধরে। এতে করে সবাই কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে দেখা যায় দুর্গা দেবী এতগুলো দিন পর তার নাতিদেরকে ফিরে পেয়ে খুবই খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বড় ভাবি দেববাবুকে বলে যে দেব মামাজি আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাকে এখন আর বলতে পারছি না যে আমাদের বাড়ি থেকে ঘুরে যান, কারণ আমরাই তো বাড়ির বাইরে। এতে করে তখন অবাক হয়ে যায় দুর্গা দেবী আর বলছে কি সমস্ত কথা বলছো তুমি বড় বউ? ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে হ্যাঁ মা, বড় ভাবি একদম ঠিক কথাই বলেছে, কারণ আমরা 2 দিন ধরে হলো বাড়ির বাইরে আছি, আপনাকে তীর্থযাত্রায় পাঠানোর জন্যই আমাদের সবাইকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গা দেবী আর তখনই সকলের উদ্দেশ্যে বলছে তোমাদের সাহস কি করে হলো যে এভাবে আমি চলে যাওয়ায় বাড়ির বউদেরকে তোমরা বাইরে বের করে দিয়েছো? এতে করেই ক্ষিপ্ত হয়ে যায়। তারপর দুর্গা দেবী নিজেই 4 বউকে সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং সেখানে এসেই তখন সকলের কথা শুনতে চায়। ঠিক সেই মুহূর্তেই পল্টু বলে যে বড় মামি আপনাকে একটা কথা বলি, এই 4 জন যেহেতু এই সমস্ত কাজ করেছে এদের 4 জনকে এই বাড়ি থেকে বের করে দিন আর নতুন করে আবার নতুন মানুষের আগমন ঘটান। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গা দেবী। ঠিক তখনই ঠাটিয়ে একটা চর মারে পল্টুকে আর সাবধান করে দেয় যে এই সমস্ত কথা সে যেন আর কখনো নিজের মুখ দিয়ে স্বীকার না করে। এতে করে তখন পিসি এগিয়ে আসে আর বলছে কেন তুমি ওকে মারছো, ও তো একদম ঠিক কথাই বলেছে, আর তুমি যে তীর্থযাত্রায় গিয়েছো ওই পরপুরুষের সাথে এটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না। আমরাও সমাজে বসবাস করি আর সেই সমাজে বসবাস করতে গেলে আমাদের কিছু না কিছু কথা শুনতে হয়। ঠিক সেই মুহূর্তে দেবা বলছে কেন, কোন সমাজের কথা বলছেন আপনি? এই সমাজটা শুধুমাত্র আপনাদের কথার জন্যই তৈরি হয়েছে, এছাড়া তো আর কোনো নিয়ম নেই। এখানে কোনো নিয়ম নেই যে কোন বাড়ির মেয়েরা বাড়ির বউরা এই সমস্ত কাজ করতে পারবে না, তাদের যেটা ইচ্ছে তারা সেটাই করতে পারবে। আপনারা ভুলে যাবেন কিন্তু এই সমাজটা শুধুমাত্র আপনাদের জন্যই রয়ে যাবে, আপনারা যেটা করবেন সমাজ সেটাই মেনে নেবে। ঠিক তখনও পল্টু বলেছে খবরদার আপনি আমাদের মাঝে কোনো কথা বলবেন না, আমরা এই পাড়ায় থাকি আপনি থাকেন না, তাই এই ব্যাপারে আপনার থেকে কোনো কথা শুনতে চাই না। ঠিক সেই মুহূর্তে দেববাবু ক্ষিপ্ত হয়ে বলে যে খবরদার তুমি আমার সাথে এইভাবে কথা বলতেই পারো না, আমি একজন প্রফেসর, এটা তুমি ভুলে যাবে না যে তুমি একজন প্রফেসরের সামনে দাঁড়িয়ে কথা বলছো। এতে করে তখন চুপ হয়ে যায়। অপরদিকে দুর্গা দেবী স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমি যদি এই বাড়ি থেকে কোথাও যাই তাহলে আমার বাড়ির 4 বউকে কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না। তো বন্ধুরা সত্যি পল্টুকে উচিত শিক্ষা দিয়ে বাড়ির 4 বউকে যেন আঁকড়ে ধরতে পারে দুর্গা দেবী। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।